আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান পর্বের অষ্টম পর্ব। এই পর্বে আমরা সমাধান করছি 132 থেকে 151 পর্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। এক্স এর মান 5 হলে এক্সপ্রেশন এক্স প্লাস ইজ ইকুয়াল টু 15 এর মান কত? তো দেখো ব্যাখ্যাটা, এক্স প্লাস ইজ ইকুয়াল টু 15, তাহলে এক্স সমান সমান এখানে দেখো এক্স এর মান দেওয়া রয়েছে 5 এবং এখানে রয়েছে 15, তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে হবে দেখো 20 অর্থাৎ 20। তাহলে আমাদের সঠিক উত্তর 20 বা 20 বা 20। কোনটি রিলেশনাল অপারেটর? দেখো সি ভাষায় 6 ধরনের রিলেশনাল অপারেটর রয়েছে। কি কি? লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, ইকুয়াল, আর হচ্ছে দেখো নট ইকুয়াল। তাহলে এখানে সঠিক উত্তর হবে দেখো বি নাম্বারটা, ইকুয়াল। এক্স সমান সমান 10, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 5, ওয়াই সমান সমান ওয়াই মডিউল 3। তাহলে দেখো এখানে উদ্দীপকে উল্লেখিত ওয়াই চলকের সর্বশেষ মান কোনটি? তাহলে এখানে দেখো ব্যাখ্যা, এক্স সমান সমান 10, এখানে দেখো ওয়াই সমান সমান এক্স ইন্টু 5, এক্স এর মানটা কত? 10, তাহলে দেখো 10 ইন্টু 5 সমান সমান যদি গুণ করা হয় তাহলে কত হবে? 50 অর্থাৎ 50। এখন দেখো ওয়াই সমান সমান, ওয়াই সমান সমান কি বলা আছে? ওয়াই সমান সমান ওয়াই মডিউল বা ভাগশেষ চিহ্ন 3। তাহলে দেখো আমরা পেয়েছি ওয়াই এর মান এখানে 50 পেয়েছি, তাহলে 50 মডিউল বা ভাগশেষ চিহ্ন 3। তাহলে দেখো 50কে 3 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকে? 2, সেটাই কিন্তু আমাদের চাওয়া হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে 2। এখানে মূলত y ইজ ইকুয়াল টু ওয়াই মডিউল বা ভাগশেষ চিহ্ন 3, তাহলে এই y এর মান আমরা বের করেছি। দেখো y সমান সমান এখানে দেওয়া রয়েছে x মানে 10, তাহলে 10 ইন্টু 5 মানে 50, তাহলে y সমান সমান এখানে আমরা বসিয়েছি 50 মডিউল বা ভাগশেষ চিহ্ন 3। তো 50কে 3 দিয়ে ভাগ করলে অবশিষ্ট যেটা থাকে সেটা হচ্ছে 2, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। আমাদের কাছে ওয়াই এর মানটা চাওয়া হয়েছিল, তাহলে ওয়াই এর মানটা বা ভাগশেষ চিহ্ন কত থাকবে? 2 থাকবে। এখানে একটা স্টেটমেন্ট দেয়া রয়েছে, এই স্টেটমেন্টটির ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে পাও মানে পাওয়ার চিহ্ন, তো দেখো এখানে রয়েছে 12 ডিভাইডেড বাই বা ভাগ চিহ্ন 4, তারপরে রয়েছে দেখো এডিশন বা যোগ 1, তারপরে এখানে রয়েছে 10 মডিউল বা ভাগশেষ চিহ্ন 4, তারপরে এখানে -3 ইন্টু 4। এখন দেখো এখানে পাওয়ার আমরা পাওয়ারই রাখলাম, এখানে দেখো 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3, আর এখানে যে 1 ছিল সেটাই কিন্তু বসিয়েছি। আর এই অংশটা দেখো এখানে 10 মডিউল 4, মডিউল মানে ভাগশেষ, তাহলে দেখো 10কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে হচ্ছে 2, সেজন্য আমরা এখানে বসাবো 2। আর এখানে দেখো মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন, আর এখানে 3 ইন্টু 4 মানে কত? 12 অর্থাৎ 12, তাহলে সেটাই কিন্তু বসিয়েছি। তারপরে দেখো এখানে এখানে রয়েছে 3 আর 1 4, তাহলে এখানে বসাবো 4, আর এখানে যে 2 ছিল সেই 2 এই যে, আর এখানে -12 বা -12 সেটা কিন্তু এখানে বসে গেল। তারপরে দেখো এখানে 4 এর পাওয়ার 2 মানে 4 2 বার গুণ হবে, তাহলে 4 ইন্টু 4 মানে আমরা 4 2 বার গুণ করলাম। আর এখানে দেখো -12, তাহলে এখানে -12, তাহলে এখানে কত হচ্ছে? 4 4 16, আর এখানে -12, তাহলে এখানে -12ই থেকে গেল। তাহলে দেখো 16 বিয়োগ 12, তো 16 থেকে 12 বিয়োগ করলে থাকে 4, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে এই স্টেটমেন্টটির ভ্যালু কি হবে? 4। এইটা যদি তোমরা লিখে লিখে একবার প্র্যাকটিস করো অবশ্যই তুমি বুঝতে পারবে। নতুবা আমি যে কথাগুলো বলেছি এটা যদি আর একবার শোনো তাহলে কিন্তু অবশ্যই তোমার ধারণাটা ক্লিয়ার হবে। সি ভাষার এক্সপ্রেশন, এখানে একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে এক্স এর মান কত? তাহলে দেখো এক্স এর মানটা আমরা বের করব। এক্স সমান সমান পাও বা পাওয়ার, দেখো 2 এর পাওয়ার হবে 3, আর এখানে রয়েছে 5 বা 5 মডিউল বা ভাগশেষ চিহ্ন 2, আর এখানে যোগ 3, তাহলে এখানে দেখো 3 এর পাওয়ার কত হবে? 2, তাহলে 3 এর পাওয়ার 2। এখানে দেখো 5কে যদি 2 দিয়ে ভাগ করা হয় ভাগশেষটা কত থাকবে? ভাগশেষ থাকবে 1, আর এখানে যে যোগ 3 রয়েছে সেই যোগ 3, তাহলে এখানে দেখো 3 এর পাওয়ার 2, তার মানে এখানে ক্যালকুলেশন করলে হবে 9, 3 3 কে 9, এখানে এই যে 1 এই যে 3, তাহলে টোটালটা যোগ করলে কত হয়?
13 বা 13, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর 13 বা 13। 5x স্কোয়ার যোগ 3x যোগ 4 এর সি ভাষায় এক্সপ্রেশন কোনটি? সি ভাষার এক্সপ্রেশনের জন্য আমাদের মূলত এই যে সম্পর্কগুলো রয়েছে ইনটু সম্পর্ক, এখন এটা কিন্তু আমাদের ভেঙে ভেঙে লিখতে হবে। দেখো 5 ইন্টু এক্স অর্থাৎ দেখো দুইটা এক্স যদি গুণ করা হয় তাহলে এক্স স্কোয়ার হয়ে যায়, তো সেটা কিন্তু আমরা ভেঙে লিখেছি, এতটুকু অংশ আমরা এটা লিখেছি। দেখো 5 ইন্টু এক্স, তারপরে এখানে রয়েছে দেখো 3x, তাহলে আমরা লিখবো 3 ইন্টু এক্স, তারপরে এখানে রয়েছে 4, তাহলে আমরা যোগ 4, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। অর্থাৎ সি ভাষায় যে ইন্টুগুলো থাকে সেগুলো এমন চিহ্ন দিয়ে নিয়ে আসতে হয়, তাহলে এখানে সঠিক উত্তরটা সি নাম্বার। y ইন্টু ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 5, এক্স এবং y এর মান যথাক্রমে 5 এবং 30 হলে y এর নতুন মান কত? তাহলে এখানে দেখো y ইন্টু ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 5, y এর মান, তো এই অংশটা হচ্ছে y এর মান, যা y সমান সমান y ইন্টু তারপরে দেখো এক্স ডিভাইডেড বাই 5 এর অনুরূপ। তাহলে এক্স ও y এর মান যথাক্রমে 5 ও 30 হলে, তাহলে এখানে আমরা জাস্ট এই অংশটায় আমরা যদি মানটা বসাই তাহলে আমাদের উত্তর পেয়ে যাব। তাহলে দেখো এখানে মূলত y সমান সমান 30, তো দেখো এখানে আমাদের এখানে রয়েছে হচ্ছে y, তো এখানে y এর মান এখানে কত দেয়া রয়েছে? y এর মান দেয়া রয়েছে 30, তো আমরা সেটাই বসাবো। তারপরে রয়েছে কত দেখো ইনটু, তাহলে আমরা এখানে বসাবো ইনটু, তারপরে দেখো x এর মান কত দেয়া রয়েছে 5, তো x এর মান আমরা 5 বসিয়েছি, এখানে ডিভাইডেড বাই 5, আর এখানে তাহলে কত হবে দেখো 5কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে থাকে 1, একের সাথে যদি 30-এর গুণ করা হয় তাহলে 30 1 30, আমাদের সঠিক উত্তর কিন্তু 30। এখানে মূলত এই উপরের কথাগুলো যদি তুমি নাও বোঝো কোনো সমস্যা নেই, মূল কথা হচ্ছে তুমি এখানে যে দুইটা মান দেয়া রয়েছে, দেখো x এর মান দেয়া রয়েছে 5, y এর মান দেয়া রয়েছে 30, মূলত এই দুইটা মান যদি এই সমীকরণটা বা এই যে সমীকরণটা এখানে যদি তুমি বসাও তাহলে খুব সহজেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে শুধুমাত্র মানটাই বসিয়েছি, নতুন করে কিছু করিনি, তাহলে সঠিক উত্তরটা হবে দেখো 30। 14 মডিউল 3 সমান সমান কত? এখানে দেখো আমাদের মডিউল মানে ভাগশেষ, তাহলে ভাগশেষ নির্ণয় করার জন্য আমাদের 3 দিয়ে 14কে ভাগ করতে হবে, তাহলে 3 ভাগ 14, দেখো 3 14-এর মধ্যে কয়বার যায়? 4 বার যায়, 3 4 12, এখানে 12 আর অবশিষ্ট কত থাকে 2, এই অবশিষ্ট বা ভাগশেষটাই আমাদের কাছে চাওয়া হয়েছিল মডিউল নামে, তাহলে এর সঠিক উত্তর ভাগশেষ হবে 2। সি ভাষায় মডিউল কোন ধরনের অপারেটর? এখানে দেখো অ্যারিথমেটিকের মধ্যে রয়েছে প্লাস মাইনাস ইনটু 1, তারপরে এখানে রয়েছে দেখো মডিউল, তাহলে এটা কিসের মধ্যে যাবে? অ্যারিথমেটিক, অর্থাৎ দেখো এইগুলো। এখন যদি রিলেশনাল বলে তাহলে এই 6টা, যদি বলে হচ্ছে লজিক্যাল তাহলে এটা লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট, আর এখানে কিন্তু রয়েছে অ্যাসাইনমেন্ট চিহ্নগুলো, তাহলে দেখো এই অ্যাসাইনমেন্ট চিহ্নগুলোও কিন্তু তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে। নিচের কোনটি রিলেশনাল অপারেটর? দেখো দিনাজপুর বোর্ড 2024-এ আসা প্রশ্ন, রিলেশনাল অপারেটর হচ্ছে দেখো 6টি, তোমরা প্রত্যেকেই কিন্তু এইটা সম্পর্কে বিগত কয়েকটা প্রশ্নে সমাধান করে আসছো, তাহলে এটা আমি আর ডিটেলসে বললাম না, এর সঠিক উত্তরটা হবে দেখো বি নাম্বারটা, তাহলে দেখো এর সঠিক উত্তরটা হবে বি নাম্বারটা, অর্থাৎ নট ইজ ইকুয়াল টু। কোনটি লজিক্যাল অপারেটর? দেখো এর মধ্যে লজিক্যাল অপারেটর কোনগুলো? লজিক্যাল অপারেটর হচ্ছে এই 3টা, এটা হচ্ছে লজিক্যাল অর, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল নট, তাহলে এর মধ্যে দেখো লজিক্যাল অপারেটর কোনটা হবে? অবশ্যই এটা লজিক্যাল অর। সি ভাষায় অ্যাম্পারসেন্ড অর্থাৎ দুইটা অ্যান্ড কে কোন ধরনের অপারেটর বলা হয়? দেখো এখানে দুইটা অ্যান্ড, অর্থাৎ দেখো লজিক্যাল অপারেটরে কিন্তু দুইটা অ্যান্ড, অর্থাৎ লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে দেখো লজিক্যাল। কোনটি সম্পর্কযুক্ত অপারেটর? তাহলে দেখো সম্পর্ক বা রিলেশনযুক্ত অপারেটর কোনটা? অবশ্যই তোমরা প্রত্যেকেই পারবে, দেখো গ্রেটার দেন, ইকুয়াল। সি ভাষার রিলেশন অপারেটর কোনটি? সি ভাষার রিলেশনাল অপারেটর অবশ্যই দেখো লেস দেন, তাহলে এখানে সঠিক উত্তর হবে লেস দেন। সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের?
সি ভাষায় রিলেশনাল অপারেটর কিন্তু 6 ধরনের। এটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছিল, সেজন্য এখানেও কিন্তু বারবারই আমি ব্যাখ্যা করেছি। এর সঠিক উত্তর 6 প্রকার। কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেটরের চিহ্ন? লজিক্যাল অ্যান্ড, তো দেখো লজিক্যাল অ্যান্ড কিন্তু এখানে দুইটা অ্যান্ড চিহ্ন বা দুইটা অ্যাম্পারসেন্ড চিহ্ন। এর সঠিক উত্তর সি নাম্বারটা। নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ? তো কিওয়ার্ড সম্পর্কে একটু বিস্তারিত তোমাদের ধারণা থাকতে হবে। এখানে এই যে শব্দগুলো রয়েছে এই সবগুলোই হচ্ছে কিওয়ার্ড। তোমাকে যে কোনো একটা কিওয়ার্ড প্রশ্নে তুলে দিয়ে বলবে এটা কোন ধরনের অপারেটর বা কিসের উদাহরণ, অথবা বলবে নিচের কোনটি কিওয়ার্ড। তাহলে দেখো এখানে ব্রেক, ডু, গো টু, রিটার্ন, ভয়েল, চার, ডাবল, ইফ, শর্ট, হোয়াইল, কনস্ট, এলস, লং, সাইজ অফ, কন্টিনিউ, ফ্লট, ইন্টিজার, সুইচ, ডিফল্ট, ফর, এই সবগুলো কিন্তু কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ। তাহলে এখানে দেখো নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ? এর সঠিক উত্তর হবে দেখো রিটার্ন, গো টু, ব্রেক, এই সবগুলো কি কিওয়ার্ড। এখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে একটু কষ্ট করে তোমরা মুখস্থ করে নিবে। সি প্রোগ্রামিং ভাষায় সুইচ কি? দেখো সুইচ অবশ্যই একটা কিওয়ার্ড, তাহলে সঠিক উত্তরটা হবে কিওয়ার্ড। সি ভাষায় কোনটি কিওয়ার্ড? দেখো এর মধ্যে যে কিওয়ার্ডটা রয়েছে সেটি হচ্ছে ডাবল। এই ডাবলটা কিওয়ার্ড, বাকি সবগুলো কিন্তু অন্যান্য ফাংশন। নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? অর্থাৎ কিওয়ার্ড নয় কোনটি? এর মধ্যে কিওয়ার্ড নয়, দেখো এই ফাংশন কিন্তু কোনো কিওয়ার্ড নয়। এখানে ব্রেক একটা কিওয়ার্ড, এলস একটা কিওয়ার্ড, তারপরে ইফ এটাও কিন্তু একটা কিওয়ার্ড। তাহলে এই ফাংশনটা কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ নয়।